ম্যাথ 1 ত্রিভুজের ত্রিকোণমিতি ধর্ম অধ্যায়টি আজকে আমি করাবো। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে উল্লেখ করলাম। 5টি প্রশ্ন থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। হাতে দিলাম প্রয়োজনীয় সূত্র। প্রথম যে সূত্রটা আছে এখানে a sin a সমান b sin b সমান c sin c। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি এই সূত্রের মাধ্যমে যদি আমরা কোণ বাহু নির্ণয় করতে না পারি, সেক্ষেত্রে 2 নম্বরে আরেকটা অপশন দিলাম। এখানে আছে 3টি সূত্র। এই 3টি সূত্র দিয়েও আমরা ত্রিভুজের কোণ এবং বাহু নির্ণয় করতে পারবো। আর আজকে আমি চেষ্টা করব একটা ভিডিওতে এই 5টি প্রশ্ন করে দেওয়ার জন্য। প্রথমে এখানে দেওয়া আছে a বাহুর মান হচ্ছে 2 এবং b বাহুর মান হচ্ছে √6 এবং b কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে c বাহুর মান, এরপরে আমাদেরকে বের করতে হবে a কোণের মান এবং c কোণের মান। এখানে প্রয়োজনীয় সূত্রগুলো দেওয়া আছে। এখানে প্রথমে আমরা দেখব এই সূত্রের মাধ্যমে c বাহুর মান a কোণের মান c কোণের মান বের করা যায় কিনা। তাহলে প্রথমে দেখি, এখানে দেওয়া আছে a সমান 2, এখানে a এর মান বসাতে পারবো আমরা, এবং a এর মান পাবো না। এবং b এর ক্ষেত্রে আমরা দেখব যে b এর মান বসাতে পারবো এবং b 60 ডিগ্রি বসাতে পারবো। সূত্রটা নিতে পারি। এখানে a এর মান দেওয়া আছে 2 এবং sin a, যেহেতু a এর মান নির্ণয় করব, আর এখানে b এর মান দেওয়া আছে √6 আর এখানে দেওয়া আছে sin b এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। যেহেতু আমরা a এর মান নির্ণয় করব, sin a 2 sin 60 ডিগ্রি √6 sin a sin 60 ডিগ্রি √6 ইনটু 2। তাহলে এখান থেকে পাবো আমরা 0.707। সুতরাং a সমান sin ইনভার্স 1, অর্থাৎ সাইনটা যদি অপর পাশে যায় sin ইনভার্স 1 হবে। এর ক্ষেত্রে লিখতে পারি 0.707 পাচ্ছি আমরা 45 ডিগ্রি। আবার আগে c কোণটা বের করতে পারি। এখানে যেহেতু আমরা b কোণের a কোণের মান জানি এবং b কোণের মান জানি, c কোণের মান খুব সহজে বের করতে পারি। আমরা জানি a প্লাস b প্লাস c সমান হচ্ছে 180 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে আমরা c এর মান পেয়ে গেলাম। নির্ণয় করব c বাহুর মান, a sin বাই a, c sin বাই c। এর মান হচ্ছে 2, যেহেতু আমরা c এর মান নির্ণয় করব, তাহলে sin 75 ডিগ্রি যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এরকম। সুতরাং c সমান 2 sin 45 ডিগ্রি ইনটু sin 75 ডিগ্রি। তাহলে পেলাম যে আমরা 2.73। আমরা 2.73 কে লিখতে পারি এরকম, √3 প্লাস 1। এটি হচ্ছে আনসার। এখন আমরা করব 2 নাম্বার বের। আমাদেরকে নির্ণয় করতে হবে a কোণ, b কোণ, c কোণ। তাহলে আমরা যদি এটাতে বসাই, এখানে a এর মান বসাতে পারবো কিন্তু কোণের মান বসাতে পারবো না। b এর বাহুর মান বসাতে পারবো কিন্তু b কোণের মান বসাতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। b এর মান হচ্ছে 2 হোল স্কয়ার, এখানে পাবো 4, আর এখানে হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, √3 হোল স্কয়ার মাইনাস 2 √3 1 হোল স্কয়ার মাইনাস 6। এখানে পাবো 2 আর 2 গুণ করলে হবে 4 3 মাইনাস 1। এখানে থাকবে 4, এখানে থাকবে 3, এখানে থাকবে 2√3, এখানে থাকবে 1 মাইনাস 6 মাইনাস 2 √3 আর প্লাস 2, আর এখানে দিব আমরা 4 √3 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 2 কমন নিই, মাইনাস 1, আর এখানে লিখবো আমরা 4 √3 মাইনাস 1। √3 মাইনাস 1, √3 মাইনাস 1 বাদ যাবে, 2 এবং 4 বাদ যাবে, এক্ষেত্রে থাকবে হাফ। সমান cos ইনভার্স 1 মাইনাস হাফ 120 ডিগ্রি।
তাহলে এটির মান পেলাম 130 ডিগ্রি। এখন আমরা নির্ণয় করব বি কোণের মান। বি কোণের মান বের করার জন্য আমরা cos b সূত্রটা বসাতে পারি। এর মান হচ্ছে √6 হোল স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে √3 - 1 হোল স্কয়ার, আর বি এর মান হচ্ছে 2 হোল স্কয়ার। 2 এখানে লিখতে পারি, এর মান হচ্ছে √6 ইন্টু সি এর মান হচ্ছে √3 - 1, স্কোয়ার রুট যাবে আর থাকবে 6, আর এখানে হবে সূত্র অর্থাৎ হোল স্কয়ার -2 √3 প্লাস 1 স্কোয়ার -4। এখানে 3 এবং 3 বাদ যাবে, এক্ষেত্রে থাকবে আর 6 -2 √3, আর এখানে থাকবে 2 √6 √3 - 1 -2 √3 2 √6 √3 - 1 2 একটা 3 হচ্ছে দুইটা √3 -2 √3, আর এখানে পাবো আমরা 2 √6 √3 - 1। এখান থেকে আমরা 2 √3 কমন নিতে পারি, আর থাকবে √3 - 1 √3 - 1 √3 - 1 বাদ যাবে, 2 এবং 2 বাদ যাবে, 3 এবং যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 1/√2 সমান cos ইনভার্স 1/√2 পাবো 45 ডিগ্রি। এটি হচ্ছে आंसर। এর মান জানি এবং বি এর মান জানি, সেক্ষেত্রে আমাদেরকে cos c এর মান কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সি কোণের মান বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো 15 ডিগ্রি। এভাবে আমরা এই অধ্যায়ের এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলোই এই নিয়মে করে ফেলবো। এখন আমরা করব 3 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ। cos এর সমান sin b - cos c, দেখাও যে ত্রিভুজটি সমকোণী। তো সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা জানি যে a + b = 90 ডিগ্রি। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এটি আমাদেরকে এইখান থেকে প্রমাণ করতে হবে। cos a প্লাস cos c sin b, যেহেতু আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে a + b, তাহলে আমরা এখানে a থাকবে এবং b থাকবে। যেহেতু এখানে আমাদের c এর প্রয়োজন নেই, a + b + c সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে c, এখানে আমরা c টা রেখে দিব, আর a + b টাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে হবে এরকম a + b। যেহেতু c এর আগে এখানে দেওয়া আছে cos c, তাহলে আমরা এটাকে লিখতে পারি cos 180 - a + b cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে যে মাইনাস cos থিটা, থিটা হচ্ছে a + b, অর্থাৎ cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে যে মাইনাস cos থিটা। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে যেখানে আমরা cos c দেখবো সেখানে আমরা বসাবো মাইনাস cos a + b সমান, এখানে দেওয়া আছে sin b, sin 2a, সূত্র হচ্ছে 2 sin a এবং cos a। এই সূত্রটা আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যেহেতু 2 দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি sin 2b/2, অর্থাৎ এখানে যেহেতু 2 নিলাম তাহলে আমরা b এর নিচে একটা 2 নিলাম, যাতে এটা বাদ গেলে আবার যাতে sin b থাকে, sin 2b/2, তাহলে sin 2a। এখন আমরা এখানে বসাবো সূত্র cos a - cos b, cos a - cos b, এই সূত্রটা আমরা এখানে লিখে রাখছি 2 sin a + b/2, 2 sin a + b /2, এরপর লিখতে পারি sin b - a/2, এখানে b হচ্ছে a + b, sin a + b - a/2, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin b/2 b/2,
এখানে 2, এখানে 2 বাদ যাবে, sin 2a প্লাস b, a আর a যোগ করলে হবে 2a, আর এখানে থাকবে b, আর নিচে থাকবে 2 sin, এখানে a এখানে a বাদ যাবে, তাহলে থাকবে b/2, আর এখানে থাকবে sin b/2 আর cos b/2, তাহলে sin b/2 এবং sin b/2 বাদ যাবে, আর থাকবে sin 2a প্লাস b/2, আর এ পাশে থাকবে cos b/2। এখানে যেহেতু sin, তাহলে আমাদেরকে এখানেও sin তৈরি করতে হবে। তো আমরা জানি sin 90 ডিগ্রি, যেহেতু আমাদের এখানে 90 ডিগ্রি প্রয়োজন, তাহলে আমরা লিখতে পারি এরকম sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এখানে cos থিটা দেওয়া আছে, এটাকে আমরা থিটা রূপে দেখব। তাহলে cos থিটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বসাতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হচ্ছে sin 2a প্লাস b/2, আর এখানে আমরা বসাতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে b/2, উভয় পক্ষে sin বাদ যাবে, এক্ষেত্রে থাকবে 2a/2 প্লাস b/2, আর এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস b/2। এখন আমরা কি করব, মাইনাস b/2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখানে 2 এখানে 2 বাদ যাবে, এখানে থাকবে a প্লাস b/2 প্লাস b/2, আর এখানে থাকবে 90 ডিগ্রি। এখান থেকে আমরা যদি 2 এর লসাগু করি, তাহলে হবে যে 2a প্লাস b প্লাস b, আর নিচে থাকবে 2, আর এখানে থাকবে 90 ডিগ্রি, প্লাস b প্লাস a প্লাস b সমান 90 ডিগ্রি, আর পাই 2b সমান, আমরা গুণ করি পাবো এটা, এখান থেকে 2 একটা কমন নিব আমরা, তাহলে পাবো আমরা a প্লাস b, আর এখান থেকে আমরা পাবো a প্লাস b 180 বাই কত 2, এটা বাদ করলে পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে সুতরাং a প্লাস b প্লাস সমান 90 ডিগ্রি। ত্রিভুজটি একটি সমকোণী। দেওয়া আছে a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি a এবং b এর সূত্রটা। তাহলে তো এখানে দেওয়া আছে বিয়োজন এবং যোজন, a বাই b sin a বাই sin b, এটিকে আমরা বিয়োজন যোজন করব, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে বিয়োজন এবং যোজন করার জন্য। তাহলে আমরা এখানে লিখব a মাইনাস b a প্লাস b সমান sin a মাইনাস sin b, তাহলে লিখব sin a প্লাস sin b, অর্থাৎ উভয় পক্ষে আমরা বিয়োজন এবং যোজন করলাম। a মাইনাস b a প্লাস b। এখন এখানে দেওয়া আছে sin a মাইনাস sin b, যেহেতু sin a মাইনাস sin b দেওয়া আছে, এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে sin a মাইনাস sin b সূত্র দেওয়া আছে 2 cos a প্লাস b/2, আর নিচে লিখতে পারি 2 sin a প্লাস b/2, অর্থাৎ আসল সূত্র হবে cos এর পরিবর্তে sin এবং sin এর পরিবর্তে হবে cos। তাহলে আমরা cos এর পরিবর্তে দিলাম sin এবং sin এর পরিবর্তে দিলাম আমরা cos, রাইট। এখানে a2 বাদ যাবে, অর্থাৎ cos বাই sin আমরা জানি, তাহলে এই সূত্র আমরা এখানে লিখতে পারি a মাইনাস b a প্লাস b, cos বাই sin হচ্ছে cot, আর এখানে যেহেতু এটা থিটা রূপে আমরা নিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b/2, অর্থাৎ cot থিটা। sin থিটা বাই cos থিটা সূত্র হচ্ছে tan থিটা, তাহলে এখানে লিখতে পারি tan থিটা a মাইনাস b/2, থাকবে a মাইনাস b a প্লাস b, যেহেতু a মাইনাস b a প্লাস b cot c/2, আর এখানে দেওয়া আছে cot a প্লাস b/2, তাহলে আমাদেরকে cot a প্লাস b/2 কে c/2 তে পরিণত করতে হবে। তো আমরা জানি ত্রিকোণমিতির বিভিন্ন রাশিগুলো পরিবর্তন করার জন্য a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি, এই সূত্রটি অ্যাপ্লাই করতে হয়। এখানটা রেডি করবো, তাহলে আমরা এখানে জানি যে a প্লাস b, তাহলে আমরা এখানে a প্লাস b রেখে দিব, আর 180 ডিগ্রি মাইনাস সিটাকে ওপাশে নিয়ে যাব। এখন a প্লাস b এর 2 নিচে দাও, এখানে a প্লাস b এর 2, এখানে আমরা এখানে 2 দিব, এটা নিচে আমরা 2 দিব, এটা নিচেও 2 দিব।
যদি এটার পাশে কট আছে তাহলে আমরা উভয়পক্ষে কট দ্বারা গুণ করব। a প্লাস বি বাই 2, তাহলে এটা লিখবো কট মাইনাস সি বাই 2। আমরা জানি কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা, থিটা হচ্ছে এখানে সি বাই 2। কট a প্লাস বি বাই 2 আমরা লিখতে পারি tan সি বাই 2, আর এখানে আছে tan a মাইনাস বি বাই 2। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু cot c বাই 2, তাহলে আমরা যদি tan c বাই 2 টাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি এরকম a মাইনাস বি a প্লাস বি ইন্টু tan c বাই 2, যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখবো 1 বাই c বাই 2। এই c বাই 2 কে আমরা থিটা রূপে লিখবো, তাহলে আমরা লিখতে পারি 1 বাই tan থিটা। তাহলে অবশিষ্ট থাকবে এখানে tan a মাইনাস বি বাই 2। 1 বাই tan থিটা হচ্ছে যে cot থিটা, তাহলে a মাইনাস বি a প্লাস বি, এখানে লিখবো আমরা cot থিটা, থিটা হচ্ছে c বাই 2, আর এখানে হচ্ছে tan a মাইনাস বি বাই 2। এটি হচ্ছে প্রমাণিত। আরো দুটি ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা এই একই নিয়মে করার জন্য চেষ্টা করব। যদিও এরপরও এই ম্যাথগুলো যদি আমরা না বুঝে থাকি তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানানোর জন্য তোমাদেরকে অনুরোধ রইল। এখানে দেওয়া আছে 1 বাই a প্লাস সি প্লাস 1 বাই বি প্লাস সি ইকুয়াল টু 3b প্লাস সি। আমাদেরকে বের করতে হবে সি কোণের মান। তো সি কোণের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা আগে এটাকে লসাগু করব, a প্লাস সি বি প্লাস সি, আর এখানে a প্লাস সি এখানে a প্লাস সি আছে তাই বি প্লাস সি প্লাস এখানে বি প্লাস সি কমন, আর নাই থাকবে a প্লাস সি, আর এখানে থাকবে 3a প্লাস বি প্লাস সি। আমরা এখন যদি গুণ করি বি এর সাথে যদি a গুণ করি তাহলে হবে যে a b, আবার বি এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে হবে বি স্কোয়ার, আবার বি এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে হবে বি সি। এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, এর সাথে বি গুণ করলে হবে a b, এর সাথে সি গুণ করলে হবে a c। 2c এর সাথে a গুণ করলে হবে 2ac, প্লাস 2c এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে 2bc, প্লাস 2c এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে হবে 2c স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকবে 3 আর এখানে থাকবে এর সাথে যদি বি গুণ করি তাহলে হবে ab, প্লাস এর সাথে সি গুণ করলে হবে ac, প্লাস সি এর সাথে বি গুণ করলে হবে bc, প্লাস সি এর সাথে সি গুণ করলে হবে c স্কয়ার। 2ab c স্কয়ার সমান 3ab বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে রেখে দিই, আর মাইনাস এ বিটাকে ওই পাশে আনলে হবে প্লাস এ বি, এর ক্ষেত্রে লিখতে পারি এ বি। cos c কোণের মান যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র তৈরি করতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 2ab। তাহলে এখানে যেহেতু ab আছে আমরা এটার পাশে যদি আমরা একটা 2 নিই 1/2 2ab a স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে লিখতে পারি 2ab আর এখানে লিখতে পারি হাফ। যেহেতু এটি এই সূত্রটাতে রেডি হলো তাহলে আমরা লিখতে পারি cos c, তাহলে এখানে লিখতে পারি cos c ইকুয়াল টু 1/2 cos হাফ এর মান হচ্ছে 60 ডিগ্রি, এটি হচ্ছে c কোণের মান। আজকের মতো আমরা এই ত্রিভুজের ত্রিকোণমিতির ধর্ম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন শেষ করলাম। এর মাঝেও আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে এই অধ্যায়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর আমরা চেষ্টা করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বাকি যে ম্যাথগুলো আছে বা কোনো ম্যাথে কোনো সমস্যা থাকলে সেটাই করে দেওয়ার জন্য।